আগামীতে ডিপ্লোমা ডাক্তারদেরও সরকারি চাকরি হবে। এবং যে আইনটি হয়েছে খালি ডাক্তার লেখার অধিকার নয়, ওই আইনে রয়েছে ডিপ্লোমা ডাক্তাররা হায়ার কোর্স অর্থাৎ ডিগ্রি কোর্স করতে পারবে, ডিগ্রি হোল্ডার ডাক্তাররা পিএইচডি করতে পারবে, ওষুধ শিল্পের জন্য উন্নয়ন হবে। অর্থাৎ মেডিকেল কাউন্সিলের আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে আইন পাশ হয়েছে, কিন্তু বিধি প্রবিধি হবে কাউন্সিলের মাধ্যমে। এখানেই আমাদের প্রধান অতিথিকে দরকার। এই কাউন্সিলে কারা আসবে? যে কাউন্সিলে 3 জন এমপি থাকবে, যে কাউন্সিলে অতিরিক্ত সচিব থাকবে 2 জন, যে কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন থাকবে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ডিন থাকবে, সেই জায়গা কোন হোমিওপ্যাথি গায়ে তাদের সাথে যুক্তি দিয়ে আপনার পক্ষে আইন পাশ করাইবে, সেই ধরনের যোগ্য লোক আমাদের দরকার। জালাল ভাইয়ের কাছে অনুরোধ করব, আমরা যারা হোমিওপ্যাথিকে আজকে 40-50 বছর রাজপথে থেকে লালন পালন করেছি, আমি একা দিলীপকে রাখলে তো হবে না। আমার ভালো ভালো সহযোদ্ধা দরকার, যাদের মানসিকতায় ডিগ্রি ডিপ্লোমার কোনো বিভেদ থাকবে না, যারা ডিপ্লোমাকে চাপিয়ে রাখতে চাবে না। আজকের সরকার আমাদের 15 বছর ক্ষমতায়, এই শেখ হাসিনার অবদানে এত দূর আমরা আসতে পেরেছি। অতএব আগে কাউন্সিলে স্বাধীনতা বিরোধীরা এবং হাইব্রিড যারা আজকে জয় বাংলা স্লোগান দেয়, তারা যাতে এই কাউন্সিলে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটি আপনি করবেন। আমরা আমাদের কলেজগুলি যাতে বন্ধ না হয়, এই জন্য যোগ্য অধ্যক্ষদের মধ্য থেকে অধ্যক্ষ, শিক্ষকদের মধ্যে শিক্ষক এবং প্রত্যেকটি বিভাগ থেকে একজন করে ডাক্তার এবং শিক্ষক, যে ব্যবস্থাপনা রয়েছে এবং ডিএইচএমএস প্রতিনিধি নিয়ে যাতে একটি সুন্দর কাউন্সিল হয়, এ ব্যাপারে আমরা আপনার সহযোগিতা চাই। এবং আপনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে বসে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী দিনের হোমিওপ্যাথির উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আপনি এই কাজটি করবেন বিনীতভাবে আপনার একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমি চাই। ছাত্রলীগ জীবন থেকে আপনার সাথেও আমার সম্পর্ক দীর্ঘ 45 বছর। ছাত্রলীগ যখন আপনি করতেন, আমিও তখন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজের। আপনার একজন সৈনিক, দীর্ঘ পথ চলায় বিন্দুমাত্র আপনাকে ছেড়ে যান নাই, আর সেই কারণে আপনিও আমাকে কোনোদিন অবহেলার চোখে চলেন নাই। এই হোমিওপ্যাথির জন্য যা কিছু হয়েছে, যখনই আপনার সাহায্য সহযোগিতা চেয়েছি আপনি করেছেন। আগামী দিনেও আমাদের হোমিওপ্যাথিটা যাতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা কাজে, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু করেছিল, যে স্বপ্ন নিয়ে আজকে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে যে হতদরিদ্র মানুষগুলির চিকিৎসা সেবা অল্প পয়সায় আজকে হোমিওপ্যাথিরা দিয়ে যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি রেখে আগামী দিনের হোমিওপ্যাথির উন্নয়নে আপনি অতীতের মতন আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আমাদের যেটা কন্ডেন্ট কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু ছিল, অর্থাৎ ডিপ্লোমা পাশ করার পরে 2 বছর করলে আমরা ডিগ্রি নেব, এই চালুটি যাতে বন্ধ রয়েছে সাময়িক, এটা যাতে ব্যবস্থা করা যায়, আপনি বিজি মহোদয়ের সাথে কথা বলে এই ব্যবস্থাটি নেবেন। পরিশেষে হোপেস কলেজকে নিয়ে আসলে আমি গর্ববোধ করি, কারণ অনেকে ব্যক্তি নামে করে, আজকে হোপেস একটি সংগঠনের নামে একটি কলেজ করেছে। এবং আমাদের প্রিন্সিপাল বলেছেন যে আপনাদের লাইব্রেরি, এই লাইব্রেরিটি আমি ব্যক্তিগত অর্থায়নে আমি এটা করে দেব, কিন্তু পাশাপাশি বলতে চাই আপনাদের নিজস্ব জায়গায় যাতে আগামীতে একটি একাডেমিক ভবন হয়, এজন্য মন্ত্রণালয় থেকে একটি দোতলা ভবন নির্মাণের ব্যবস্থাও আমরা করব। আজকের সম্মেলনে এই প্রত্যাশা ব্যক্ত করে